পাঁচটা বিষয় সম্পর্কে আল্লাহ ছাড়া কেউ জানে না। এক নম্বর হইল কিয়ামত সম্পর্কে কখন ঘটবে আল্লাহ ছাড়া কেউ জানে না। দুই নাম্বার হইল বৃষ্টি কখন ঘটবে, কখন কোন স্থানে হবে, আল্লাহ ছাড়া কিন্তু কেউ জানে না। তিন নাম্বার হইল মাহফিল আরহাম, মায়ের পেটের মধ্যে যা আসবে তা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এখানেও আপনাদের প্রশ্ন হইতে পারে, হুজুর জানে না মানে কোন দিন হইবে, কোন মাসে হবে, কোন বারে হবে, সব তো ডাক্তারে বইলা দেয়। হুজুর ছেলে হবে না মেয়ে হবে ওইটাও তো ডাক্তারে বইলা দেয়। বন্ধু তুমি ভুলের মধ্যে আসো। তোমার বিবি সাপকে যখন নিয়ে যাও দেখবা আলতা করে, এরপরে সে বলে যে ছেলে হবে না মেয়ে হবে। তারা পরীক্ষা নিরীক্ষা কইরা বইলা দেয় সন্তান এতদিনে এত তারিখে হইবে। সুতরাং এটা গায়েব ভাবে বলে না, এইটা পরীক্ষা নিরীক্ষা কইরা বলে। সুতরাং এই বলা আল্লাহ তাআলার পক্ষ থেকে সৃষ্টির মাধ্যমে বলা হয়। সঠিকভাবে হইল আল্লাহ ছাড়া, আল্লাহ তাআলা ছাড়া এই জ্ঞান সম্পর্কে কারো ধারণা নাই। ৪ নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন আগামী কাল কি উপার্জন করব আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। ঘর থেকে বাহির হইছেন বাহন নিয়ে অথবা নিজে কাজ করার জন্য, যে আজকে গিয়া কামাই করব। হইতে পারে এমন যে রাস্তায় বাহির হওয়ার সঙ্গে সঙ্গে আপনার অসুস্থ হয়ে গেছেন অথবা অ্যাক্সিডেন্ট করে ফেলাইছেন, আপনার দ্বারা কামাই আর নাও হইতে পারে। সুতরাং আপনি আগামী কাল কি উপার্জন করবেন আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। ৫ নাম্বার হইল আপনি কখন মৃত্যুবরণ করবেন আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই জানেন আপনার মৃত্যু কোথায় ঘটবে, ঠিক না বেটি? তা তোমাকে দিবেন, আমার জানা নাই, আপনার জানা নাই, কারো জানা নাই। মৃত্যু সময় মতো আল্লাহ তাআলা দিবেন, কাহারও জানা নাই। আল্লাহ তাআলার একজন পয়গম্বর ছিলেন, পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে জানাইলেন, জিবরাইল আমার একজন বন্ধু আছে, তার নাম হলো ইদ্রিস আলাইহিস সালাম। পয়গম্বরকে আল্লাহ তাআলা জিবরাইলকে জানায়া দিলেন, জিবরাইল যাও আমার পয়গম্বরকে জানায়া দাও, উনি যা আমল করবে আমি আল্লাহ তাআলা প্রতিটি আমল ডাবল সওয়াব দিয়া দেব বলে সুবহানাল্লাহ। জিবরাইল আমিন আসলেন, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আয়েশা বলতেছে, পয়গম্বর আপনার জন্য সুসংবাদ। বলে কি সুসংবাদ? আপনি যা আমল করবেন আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি আমলের ডাবল সওয়াব দিয়া দিবেন। অর্থাৎ যদি ১ রাকাত নামাজ আদায় করে ২ রাকাতের সওয়াব, ১ টাকা দান করলে ২ টাকা দানের সওয়াব, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা আমল ডাবলের কথা বইলা দিলেন। পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাবলেন, আমার হায়াত যদি বেশি হয়, হায়াত যদি লম্বা হয় তাহলে বেশি আমল করা যাবে, আর বেশি আমল করলে ডাবল সওয়াব পাওয়া যাবে। তিনি সাথে সাথে জিবরাইল আমিনকে বললেন, গো জিবরাইল আমিন, একটা দরখাস্ত রাখতে চাই, আল্লাহর কাছে বলবেন যে আমার হায়াতটা যেন বৃদ্ধি করে দেয়। আমি কতদিন বাঁচবো, আমার লম্বা হায়াত হইবে কিনা, আমি কেউ এটা জানতে পারি আপনার কাছ থেকে? জিবরাইল আমিন বললেন, না, এই দফতর আমার কাছে না। আপনি কতদিন বাঁচবেন, কত সময় বাঁচবেন, কোথায় মৃত্যুবরণ করবেন এই সম্পর্কে আমার জানা নাই। বলে এটা কার থেকে জানা যাইতে পারে? এই দফতর আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেওয়া হয়েছে। বলে আমি কিভাবে বুঝতে পারি? বলে চলুন আমার সঙ্গে। জিবরাইল আমিন সাথে নিয়ে চলে গেলেন, আজরাইলের সাথে সাক্ষাৎ করলেন। সাক্ষাৎ করার সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন বলে দিলেন, ভাই আজরাইল, পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার কাছে আসছে।
তিনি জানতে চান তার হায়াত কতটুকু, কোন দিন মারা যাবেন। উনি কি দীর্ঘ সময় বাঁচবেন না কম সময়ের মধ্যেই চলে যাবেন। উনি বেশি করে আমল করতে চায়, কারণ ডাবল সওয়াবের লিপ্সা লালসা ওনার জন্ম হয়েছে। আরো বেশি করে ইবাদত উনি করতে চান, ওনার মধ্যে আমলের আগ্রহ বাইরা গেছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, দাঁড়ান, আমি আজকের লিস্টে কার নাম আছে দেখতে চাই। হাতে নিয়ে দেখেন, আজকে যার মৃত্যুর চিঠিটা আজরাইলের কাছে আসছে তিনি আর কেউ নয়, তিনি হইলেন ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। চিঠিটা নিয়ে বলেন, ভাই জিব্রাইল, আমার হাতে যার নাম তিনি আর কেউ নন, তিনি তো পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিবেন আজরাইলকে, আজরাইলও বইলা দিবেন যে এই মুহূর্তে মৃত্যু হবে চতুর্থ আসমানে, তিনি হলেন ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। এর আগে জিব্রাইলও জানেন না, আজরাইলও জানেন না, এমনকি পয়গম্বরও তার মৃত্যু সম্পর্কে জানেন না। আল্লাহ তাআলা যদি জানায়া দেন তাহলে জানেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন জানাইলেন, এরপরে জানলেন। আল্লাহ তাআলা বুঝাইয়া দিলেন মৃত্যু সম্পর্কে কাহারও জানা নাই। এই যে আপনি আমরা বসে আছি, জানি না ঘরে ফিরতে পারবো কিনা, জানি না আপনার আমার মৃত্যুটা ওই বাসায় গিয়া হবে কিনা, না ওই রাস্তায় চলে যাব। একমাত্র জানেন কে? বলেন কে জানেন? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলতেছেন মইরা যাইতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবারই মইরা যাইতে হবে, কেউ থাকবে না। এমন একজন ব্যক্তি ছিলেন ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি। আমাদের চার মাযহাবের মধ্যে একজন প্রসিদ্ধ ইমামের নাম হলো ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি। আল্লাহ তাকে এত জ্ঞান দান করেছিলেন। ইমাম মালিককে আল্লাহ তাআলা এত এত জ্ঞান দান করেছিলেন। জ্ঞানের একটা যদি উপমা দিতে চাই তাহলে শুনুন। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহিকে একজন ব্যক্তি জিজ্ঞাসা করলেন, ও ইমাম সাহেব, একটা মাসআলা জানতে চাই, বলুন। মাসআলাটা হইল, ইমাম সাহেব, এই যে মানুষ পায়খানা করে, পায়খানা কখন মানুষের মিটা হয় আর কখন পায়খানা মিটা হয় না, এই সমস্ত সাথে সাথে সওয়াল করার সময় আমরা তো যা জিগাই তাই উত্তর দিয়া দেই। চাই জানি আর না জানি, চাই বুঝি আর না বুঝি। মুসল্লি জিগাইছে, মুতালা থাক বানা থাক, যা আসলো মুখ দিয়ে বইলা দিলাম। এমন স্বভাব আমাদের ইমামদের ছিল না। প্রতিটি বিষয় নিয়ে ওনারা গবেষণা করতেন। ইমাম মালিক এমন একজন ব্যক্তি ছিলেন, তিনি বললেন, ভাই আজকে আর উত্তর হবে না, আপনি অন্য সময় আইসেন। কয়েকদিন পর ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহির কাছে আসলেন লোকটি। আয়েশা বললেন, ও ইমাম সাহেব, সওয়ালের জবাব চাই। ইমাম সাহেব বললেন, আমি গবেষণা করে দেখেছি, যখন মানুষ টয়লেট করে পায়খানা কাঁচা হয় তখন পায়খানা মিঠা হয়, আর যখন পায়খানা শুকায় যায় তখন পায়খানার মধ্যে মিঠা থাকে না। ইমাম সাহেবকে আটকানোর জন্য বা যে কোনো কারণে জ্ঞান পরীক্ষার জন্য বলেছিলেন। ইমাম সাহেব বললেন যখন, তখন লোকটি জিজ্ঞাসা করল, ইমাম সাহেব, এইটা আবার কোনো কিতাবে আছে নাকি, আপনি বুঝলেন কেমনে? বলে, ওইটা বুঝার জ্ঞান আমি নিজে পরীক্ষা করেছি। আমি ওই কাঁচা টয়লেটের মধ্যে দেখলাম মাছি বসে, সুতরাং মাছি বসে মানে ওই খাবারের মধ্যে মিঠা আছে, ওই জন্য মাছি বসে। আবার যখন টয়লেট শুকায় যায় দেখলাম মাছি নাই, বুঝতে পারলাম ওইটার মধ্যে মিঠা নাই। এমন বহু জ্ঞানের অধিকারী, বহু জ্ঞানের অধিকারী আমাদের ইমামগণ ছিলেন। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বহুবার হজ করেছেন, একাধিকবার হজ হয়েছে। বয়সের শেষ প্রান্তে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ঘর উমরা করার জন্য নিয়ত করলেন, কিন্তু ওনার মধ্যে একটা মহব্বত ছিল। মহব্বতটা কি? যে আমি যেন মদিনায় ইন্তেকাল করি, আমার মনটা যেন সরকারে দু আলম হাবিবে কিবরিয়া মুহাম্মদ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেই মাটিতে আছে আমার মরণটা যেন ওই মাটিতে হয়, আমি যেন মদিনায় মরতে পারি। আমার মরণটা যেন পয়গম্বর যে মাটিতে শুইছে ওই মাটিতে যেন আমার মরণ হয়। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি তামান্না ছিল, কিন্তু তিনি ভয় পাইতেন আমি যদি মক্কায় চলে যাই আর যদি মক্কায় মরণ হয়ে যায় তাহলে আমার তো আর মদিনায় মরণ হইবে না, জান্নাতুল মুআল্লায় আমার দাফন হয়ে যাবে। কারণ মানুষ মৃত্যুবরণ করলে আমল হইল যেখানে মরবে সেখানেই তার দাফন হবে, এটা উত্তম আমল। সুতরাং ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি তিনি বুঝলেন যে আমার যদি মক্কায় ইন্তেকাল হয় দাফন তো আমার মক্কায় হবে, মদিনায় হবে না। আমি কি করব? মক্কায় যাব না, মদিনায় থেকে যাব। রাত্রে যখন ঘুমাইতে গেলেন ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি, বিভিন্ন বর্ণনা বিভিন্ন রকম আছে, ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি স্বপ্নে দেখলেন পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচটা আঙ্গুল দেখাইয়া বলতেছে, ইমাম মালিক এই পাঁচটা আঙ্গুল দেখে নাও। সঙ্গে সঙ্গে ইমাম মালিকের ঘুম ভেঙে গেল। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি এত বড় ইমাম, এরপরেও স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য সেই যুগের বড় আলেম যিনি ছিলেন ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহি, যিনি বিশাল বড় স্বপ্নের ব্যাখ্যাকারী ছিলেন, জানা বা বুঝার জ্ঞান থাকার পরেও জ্ঞানীরা যারা জ্ঞানী তাদের কাছ থেকে শিখে। যে যত বড় জ্ঞানী হয়, যত বড় আলেম হয়, আরো বড় আলেমের কাছে শিখে, জানে, বুঝে। ছোটরা বড়দের কাছে শিখবে, বড়রা আরো বড়দের কাছে শিখবে। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি ইবনে সিরিনের কাছে চলে গেলেন, বললেন ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি খাদেমকে পাঠাইলেন। খাদেম চলে গেল ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহির কাছে, গিয়া বলতেছে ও ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহি, আপনি বলুন একজন ব্যক্তি স্বপ্নে দেখছেন ঘুমের ঘরে পয়গম্বর তাকে পাঁচটা আঙ্গুল দেখাইছে, এটার ব্যাখ্যা কি? ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহি বলেন এই স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার আগে বলুন এই স্বপ্ন দেখছে কেডা, তার নাম বলতে হবে। তিনি বললেন যে এই স্বপ্নের যিনি ব্যাখ্যা দেখছেন, যিনি স্বপ্নে দেখছেন তার নাম বলা যাবে না, বলে স্বপ্নও বলা যাবে না। খাদেম চলে গেলেন ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহিকে জানাইলেন আপনার নাম না বললে ওই স্বপ্নের ব্যাখ্যা পাওয়া যাবে না। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি নিরহংকার নিজে উদ্যোগে ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহির কাছে চলে গেলেন, গিয়া বললেন এই স্বপ্নে আমি দেখছি। ইবনে সিরিন বললেন আমি জানতাম এত সুন্দর স্বপ্ন এই যুগের শ্রেষ্ঠ ইমাম ইমাম মালিক ছাড়া কেউ হইতে পারে না। ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহি সূরা লুকমানের শেষ আয়াতের দিকে লক্ষ্য করে বললেন ও ইমাম সাহেব, পয়গম্বর আপনাকে পাঁচটা জিনিস সম্পর্কে ইঙ্গিত করেছেন, পাঁচটা বিষয় সম্পর্কে আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এক নাম্বার হইল ইলমুস সাআহ, কিয়ামতের জ্ঞান সম্পর্কে কারো জানা নাই। কখন কিয়ামত হইবে, কোন সময় হইবে, আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানে না। যদিও কিয়ামতের বড় বড় ঘটনা সম্পর্কে, কখন কিয়ামত ঘটবে কিছু লক্ষণ সম্পর্কে বর্ণনা করা হয়েছে, কিন্তু কখন হবে, কোন সময় হবে, এ নির্ধারিত সময় এবং নির্ধারিত টাইম সম্পর্কে আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানে না। দুই নাম্বার হইল গায়েস, বৃষ্টি কখন বর্ষণ হবে, আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। আপনারা বলতে পারেন হুজুর আবহাওয়া ভূমি যারা আছে, আবহাওয়া বার্তার যারা দেয় তারা তো আগেই বইলা দেয় অমুক এলাকায় বৃষ্টি হবে, অমুক এলাকায় বৃষ্টি হবে। তার মানে আগেই জানে? না না, ওরা তো যন্ত্র নিয়ে বৈশা থাকে, যন্ত্র দিয়া পরীক্ষা কইরা এরপরে বলে, ওরা আগে বাড়া কিছু বলতে পারে না, যন্ত্র দিয়া বলে। আর যন্ত্র আল্লাহর সৃষ্টি, আল্লাহর সৃষ্টি দ্বারাই বলতে হয়, আল্লাহ বলাইলেই বলতে পারে, না হলে পারে না। ঠিক না বেটি? পাঁচটা বিষয় সম্পর্কে আল্লাহ ছাড়া কেউ জানে না।
এক নম্বর হইল কিয়ামত সম্পর্কে কখন ঘটবে আল্লাহ ছাড়া কেউ জানে না। দুই নাম্বার হইল বৃষ্টি কখন ঘটবে, কখন কোন স্থানে হবে, আল্লাহ ছাড়া কিন্তু কেউ জানে না। তিন নাম্বার হইল মাহফিল আরহাম, মায়ের পেটের মধ্যে যা আসবে তা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এখানেও আপনাদের প্রশ্ন হইতে পারে, হুজুর জানে না মানে কোন দিন হইবে, কোন মাসে হবে, কোন বারে হবে, সব তো ডাক্তারে বইলা দেয়। হুজুর ছেলে হবে না মেয়ে হবে ওইটাও তো ডাক্তারে বইলা দেয়। বন্ধু তুমি ভুলের মধ্যে আসো। তোমার বিবি সাপকে যখন নিয়ে যাও দেখবা আলতা করে, এরপরে সে বলে যে ছেলে হবে না মেয়ে হবে। তারা পরীক্ষা নিরীক্ষা কইরা বইলা দেয় সন্তান এত দিনে এত তারিখে হইবে। সুতরাং এটা গায়েব ভাবে বলে না, এইটা পরীক্ষা নিরীক্ষা কইরা বলে। সুতরাং এই বলা আল্লাহ তাআলার পক্ষ থেকে সৃষ্টির মাধ্যমে বলা হয়। সঠিকভাবে হইল আল্লাহ ছাড়া, আল্লাহ তাআলা ছাড়া এই জ্ঞান সম্পর্কে কারো ধারণা নাই। 4 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন আগামী কাল কি উপার্জন করব আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। ঘর থেকে বাহির হইছেন বাহন নিয়ে অথবা নিজে কাজ করার জন্য, আজকে গিয়া কামাই করব। হইতে পারে এমন যে রাস্তায় বাহির হওয়ার সঙ্গে সঙ্গে আপনার অসুস্থ হয়ে গেছেন অথবা অ্যাক্সিডেন্ট করে ফেলাইছেন, আপনার দ্বারা কামাই আর নাও হইতে পারে। সুতরাং আপনি আগামী কাল কি উপার্জন করবেন আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। 5 নাম্বার হইল আপনি কখন মৃত্যুবরণ করবেন আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই জানেন আপনার মৃত্যু কোথায় ঘটবে, ঠিক না বেটি? জমিনের মাটি আমার হবে গোরস্থান, কারা আমায় গোসল দেবে, কে পোড়াবে কাফন, কারা আমায় কেঁদে কেঁদে করে দেবে দাফন, কারা আমার পাশে বসে শোনাবে কুরআন, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, ঠিক না বেটি? মৃত্যু সম্পর্কে আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না, অর্থাৎ 5 বিষয়ের ইলম আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। সুতরাং ভাই আমার মেসেজটা হইল আল্লাহ তাআলা বলতেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী মরবে, তবে কখন মরবে জানা নাই। এই যে আসছি এখানেও মৃত্যু হইতে পারে, বাসায় গিয়েও মৃত্যু হইতে পারে, 1 মাস পরে হইতে পারে, 1 বছর পরে হইতে পারে। কার কোন জায়গায় মৃত্যু হবে আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানে না। কিন্তু এই মৃত্যুটা যখন হবে কোন অবস্থায় হবে, এই অবস্থাটা বড় কঠিন হইতে পারে। আল্লাহ তাআলা যখন মৃত্যু দিবে মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। আল্লাহ তাআলা 2 দল ফেরেশতা মৃত্যুর সময় পাঠায়া দিবে জান কবজ করার জন্য। আল্লাহ তাআলা 2 দল ফেরেশতা পাঠাইবে, মুমিনদের জন্য 1 দল ফেরেশতা, আর আপনার যারা নাফরমান তাদের জন্য আরেক দল ফেরেশতা। আল্লাহ তাআলা এই কথাটা সূরাতুন নাজিয়ার মধ্যে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ান নাজিআতি গারকা ওয়ান নাশিতাতি নাশতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষের যখন মৃত্যুর সময় গনিয়া যায়, মৃত্যু যখন খুব সন্নিকটে চলে আসে, মানুষটি যদি আপনার মুমিন হয় তাহলে তার কাছে 1 দল ফেরেশতা আসে। মানুষটা যদি নাফরমানি হয় তাহলে তার কাছেও 1 দল ফেরেশতা আসে। এই মৃত্যুটা কবজ করে যদি মানুষটা আপনার বদকার হয়, নাফরমানি হয়, তাহলে তার জান কেমনে কবজ করা হয়? ওয়ান নাজিআতি গারকা, সজোরে চাপকারী, সজোরে চাপ দিয়া জান কবজকারী ফেরেশতারা তার কাছে আগমন করে।
তার আত্মা মূল উৎপাদন করে। মুফাসসিরিনে কেরাম ইহার ব্যাখ্যা করেছেন, বিভিন্ন রকমের ব্যাখ্যা রয়েছে। মুফাসসিরিনে কেরামের একটা ব্যাখ্যা হইল, ভাইয়েরা আমরা যারা গ্রামে থাকি তারা অনেকে বুঝি, আপনার নদ নদী খাল বিল পুকুরে দেখবেন আমাদের শালুক জন্মায়, শালুকের পাতাগুলা উপরে থাকে, শালুকটা নিচে থাকে। যখন আপনি শালুক উঠাইতে যান, একজন মানুষ ডুব দিয়া একেবারে গুড়ায় পৌঁছে গিয়া শালুক সহ শালুকের মধ্যে যে সমস্ত রগ রেশা থাকে সবগুলা টান দিয়া শালুকটাকে উঠাইতে হয়। মুফাসসিরিন কেরাম বলেন, কোন মানুষের যখন বৎকার হয় তার জানটা ফেরেশতারা ডুব দিয়া ভিতরে ডুইকা তার রূহটাকে বাহির করে তার বডিতে যা আছে সব কিছু ছিঁড়ে বেড়ে যায়। আরো সহজভাবে বোঝানোর জন্য মুফাসসিরিন কেরাম ব্যাখ্যা করেছেন, মানুষের যখন মৃত্যু আসে একদল ফেরেশতারা তার জান বাহির করে কতটুকু কষ্ট হয়। একটা জিন্দা ছাগলকে তার শরীর থেকে চামড়াগুলো আপনার টান দিয়া ছিলাইলে যেরকম একটা জিন্দা ছাগলের কষ্ট হয়, এর চেয়েও বহুগুণ বেশি একটা বদকার নাফরমানি ব্যক্তির আপনার জান কবজের সময় কষ্ট হয়। নাউজুবিল্লাহ। আর ব্যক্তিটা যদি মুমিন হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ান নাজিআতি গরকা ওয়ান নাশিতাতি নাশতা। আর ব্যক্তিটা যদি মুমিন হয় তাহলে আল্লাহ তাআলা হালকা চাপকারী একদল ফেরেশতা পাঠায়া দেয়, যারা আপনার খুব হালকা ভাবে চাপ দেয়, দিয়া জানটা বাহির করে। মুফাসসিরিন কেরাম ব্যাখ্যা করেন যে ঘিরাবাদকারী এক ফেরেশতা ঘিরা ভেঙ্গে দিয়া জানটা বাহির করে। মুফাসসিরিন কেরাম লেখেন যে আল্লাহ রাব্বুল আলামিন একদল ফেরেশতা পাঠায় আর জানটা সহজে বাহির করে দেয়, ঘিরা ছুটায়া দেয়। বেলে কেমনে হয়? বেলে আমরা অনেকে বেলুন কিনি, বেলুনের মধ্যে দেখবেন বেলুনের মাথায় আমরা বাদ দেই, যখন বেলুনের হাওয়া বাহির করতে চাই হালকা করে বাটটা ছেড়ে দিলে হাওয়াটা বাহির হয়ে যায়। হাওয়াটা বাহির হইলে যেরকম ভাবে টের পাওয়া যায় না, বোঝা যায় না, মুমিন বান্দাও মৃত্যুবরণ করার সময় তার জানটা এমন ভাবে হালকা ভাবে ঘিরা, আমাদের এখানে একটা ঘিরা আছে, ফেরেশতারা গিরাটা ছুটায়া দেয়, জানটা অনায়াসে বেলুনের হাওয়া যেমন বাহির হয় তেমনি ভাবে রূহটা বের হয়ে যায়। এটা মুমিনের জন্য মুফাসসিরিন কেরাম আরো সহজ ভাবে ব্যাখ্যা করেন যে ভরা কলসের মধ্যে আপনার যখন পানি রাখা হয়, ভরা কলস থেকে যেমনি ভাবে টপ টপ করে পানি পড়ে যায়, একজন মুমিন বান্দার ঠিক জানটা এরকম দ্রুত আপনার বাহির হয়ে যায়, বলে সুবহানাল্লাহ। সুতরাং মুমিন ব্যক্তির জান বাহির হওয়ার সময়, মৃত্যুর সময় এক রকমের ভাবে জান বাহির হয়, আর নাফরমানের জন্য মৃত্যুর কষ্ট অন্যরকম ভাবে হয়। আমার ভাইয়েরা, তাহলে মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন, মরণের যন্ত্রণা বড় কঠিন। মুমিনের জন্য মৃত্যুটা কম স্বাদের, আর বেঈমানের জন্য, নাফরমানের জন্য মৃত্যুটা বড় কঠিন। মৃত্যুর পরে আপনার একটা জীবন আছে, আছে না নাই? মানুষের জীবন তিন ভাগে বিভক্ত। একটা হলো দুনিয়ার জীবন, আর একটা জীবনের নাম হইল বারজাখের জীবন, কবরের জীবন। আর একটা জীবন নাম হইল পরকালের জীবন, যেটাকে বলা হয় হায়াতুদ দুনিয়া। আপনার আলমে দুনিয়া, আলমে বারজাখ, আলমে আখেরা। আমরা দুনিয়ার জিন্দেগি যখন ছেড়ে দিব আর একটা জীবনের সূচনা হয়ে যাবে। এই যে আর একটা জগতের শুরু হবে, এই জগৎটার নাম হলো আলমে বারজাখ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন মিন ওয়ারাইহিম বারজাকুন ইলা ইয়াউমিল কিয়ামাহ। কিয়ামতের আগ পর্যন্ত মানুষ যখন মরে যাবে একটা পর্দা পড়ে যাবে। আপনি যেখানে মৃত্যুবরণ করুন না কেন, আপনি হয়তো মৃত্যুবরণ করলে আমরা অনেকে কবরে রাখি, তাই আমরা মনে করি আমরা কবরেই তো শায়িত হই, এটাকে কবরের জগৎ বলা হয়। হ্যাঁ, আকসার তো আমাদের এমনই হয়, কিন্তু কিছু কিছু মানুষ তো এমন আছে যাদের মরণ পানিতে হয়, কবরে তাদেরকে রাখা যায় না। কিছু মানুষ তো এমন আছে যাদেরকে পুরো ছাই হয়ে যায়, ঘরে আগুন লাগছে, বিল্ডিং এ আগুন লেগে গেছে, আগুনে পুইরা মানুষটা মরে গেছে, জাহাজে উঠছিল, জাহাজে পুইরা পানিতে ডুবা গেছে, খুঁজে পাওয়া যায় না, গুলি কইরা তারা মাইরা ফেলাইছে।
এরপরে তার অস্তিত্ব আর খুঁজে পাওয়া যায় না। ভুলের দিয়া বোমা ফালাইয়া মানুষকে মারা ফেলাইছে, তার অস্তিত্ব আর খুঁজে পাওয়া যায় না। সে কোথায় থাকে, যে জায়গায় থাকে, যে অবস্থানে থাকে, এই অবস্থানের নাম হইল আলমে বরজখ। এই আলমে বরজখ শুরু হয়ে যাবে ভাই, কবরের জিন্দেগি সূচনা হবে। ওইখানেও আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের জন্য এক রকমের সওয়াল, বেঈমানের জন্য আরেক রকমের সওয়াল। মৃত্যুর সময় যখন হয়ে যাবে, আপনার যখন মরণ হয়ে যাবে, কবরে রাখার আগে আপনার মুমিনের এক অবস্থা, আর নাফরমানের জন্য আর এক অবস্থা। মরণ যখন হয়ে যায়, সঙ্গে সঙ্গে মৃত্যু ব্যক্তিকে খাটিয়া উঠানো হয়। খাটিয়ায় যখন উঠানো হয়, রূহ তখন কথা বলে। রূহ বলে, আরে তোমরা আমারে তাড়াতাড়ি নিয়ে যাও। মুমিন বান্দা হইলে বলে, না না, আর দেরি করবে না, আমারে তাড়াতাড়ি নিয়ে যাও। এই দুনিয়া আমার জন্য শুভ নয়, পরকালের একটা জিন্দেগি আছে, যা আমার নাজ নিয়ামত গুলো আমার জন্য অপেক্ষা করতেছে। ও আমার আপনজন, আর দেরি করবা না, আমারে তাড়াতাড়ি কবরে পৌঁছায়া দাও। বলে সুবহানাল্লাহ। আর যদি মানুষটা নাফরমানি হয়, তাহলে যখন তাকে খাটিয়া করে নেওয়া হয়, বলে কই লইয়া যাও, আমারে কই লইয়া যাও, আমি ওইখানে যাইতে চাই না, আমার খুব কষ্ট হইতেছে। মুমিন বান্দার এক অবস্থা হবে, নাফরমানের জন্য আর এক অবস্থা হয়ে যাবে। কবরে যখন রাখা হবে, মুমিনের জন্য কবর একরকম ব্যবহার করবে নেককারের সাথে, আর বদকারের জন্য আর এক রকম ব্যবহার করবে। কবরে যখন রাখা হইবে, কবরে রাখার সঙ্গে সঙ্গেই কবর, আপনার যখন কবরের মধ্যে সওয়াল করা হবে, মার রব্বুকা, তোমার রবকে, ওমা দিনুকা, তোমার দিন কি। আর নবীকে দেখা যখন বলা হইবে যে এই যে নবী, ওনাকে চিনো কিনা, তখন প্রশ্নগুলা করা হবে। আর প্রশ্নগুলোর উত্তর যারা দিতে পারবে, তারা সহজেই আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে এক রকমের ব্যবহার করবেন, কবর তাদের সঙ্গে এক রকমের ব্যবহার করবে। যারা দিতে পারবে না, কবর তাদের সাথে অন্য রকম ব্যবহার করবে। আমার ভাইয়েরা, আপনারা মনে মনে ভাবতেছেন যে এইটা তো কোনো ব্যাপারই না, এই তিনটা প্রশ্নের উত্তর তো আমরা মুখস্থ কইরাই ফেলাইছি। মার রব্বুকা, তোমার রবকে। আল্লাহ যদি কবরের মধ্যে যদি ফেরেশতারা জিগায়, বললাম আল্লাহ। আর যদি দিন সম্পর্কে জিগায়, বলে বললাম ইসলাম। না রে ভাই, এত সহজ না। আল্লাহকে আল্লাহ বইলা কোনো দিন স্বীকৃতি দাও নাই, রবকে রব বইলা ডাকো নাই। রবের প্রশিক্ষণ তো আল্লাহ তাআলা দুনিয়াতেই দেওয়াইছেন। বারবার আল্লাহ তাআলা রবের কথাগুলা যেন সহজেই বলা যায়, অনায়াসে যাতে বলা যায়, আল্লাহ তাআলা নামাজের মাধ্যমে রবের প্রশিক্ষণ দেওয়াইছে। আল্লাহ তাআলা যখন সূরা, আমরা যখন আপনার নামাজে দাঁড়াই, যখন সূরাতুল ফাতিহা পড়ি, তখন রবের নাম আছে, রবের প্রশিক্ষণ আল্লাহ তাআলা দেওয়ানো শুরু করে দিছে। সর্বপ্রথম যখন সূরা ফাতিহা পড়ি, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এইখানে রবের শব্দ আছে না নাই? এই যে আল্লাহ তাআলা প্রশিক্ষণ দেওয়াইতেছে, বান্দা তোমার কবরের মধ্যে তোমাকে পরীক্ষা নেওয়া হবে, পরীক্ষা যাতে সহজ হয়, এই জন্য আমি আল্লাহ তাআলা দুনিয়াতেই তোমাকে রবের প্রশিক্ষণ দিয়ে আনছি। তুমি যদি প্রশিক্ষণ দিতা, তোমার কবরটা সওয়াল জবাব দেওয়া তোমার জন্য সহজ হয়ে যেত। আল্লাহ তাআলা আমাদেরকে নামাজের মধ্যে সূরাতুল ফাতিহার মধ্যে রবের প্রশিক্ষণটা দেওয়াইছেন। সূরাতুল ফাতিহার মধ্যে আমরা পড়ছি বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহকে আমরা বলছি, আল্লাহ সমস্ত প্রশংসা বিশ্ব জগতের প্রতিপালকের জন্য। এখানে রব শব্দটা আছে। আবার যখন আমরা আপনার সূরাতুল ফাতিহা পড়া রুকুতে গেছি, রুকুর মধ্যেও আল্লাহ তাআলা রবের প্রশিক্ষণ দেওয়াইছে। আমরা রুকুতে বসছি, সুবহানা রাব্বিয়াল আযীম, ঠিক না বেটি? 3 বার 5 বার 7 বার নফল ইবাদতে বেশি হবে। আর জামাতের সঙ্গে যখন পড়ব, কমপক্ষে 3 বার
তিনবার যখন আমরা পড়ছি, আল্লাহর রবের শিক্ষা আল্লাহ তাআলা যে আমাদেরকে দিয়েছেন তা আমরা ওই নামাজের মধ্যে প্রশিক্ষণ দিয়েছি। বলছি সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। প্রশিক্ষণ শুরু হয়ে গেছে। আবার যখন দাঁড়াইছি, আবার আমরা প্রশিক্ষণ দিছি সামিআ আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। আছে না নাই? রুকুর মধ্যেও রব, রুকু থেকে দাঁড়ায়ও রব, সূরা ফাতিহার মধ্যেও রব। আবার যখন সিজদায় যাবেন, সিজদার মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন রবের প্রশিক্ষণ দেওয়াইছেন। সিজদার মধ্যেও 3 বার 5 বার 7 বার পড়বেন সুবহানা রব্বিয়াল আ'লা, সুবহানা রব্বিয়াল আ'লা, সুবহানা রব্বিয়াল আ'লা। আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন রবের প্রশিক্ষণ দেওয়াইছেন। আপনি মনে মনে ভাবতে পারেন যে আমি কবরের মধ্যে গেলাম আর এমনি এমনি আমার মুখ দিয়ে রব আইসা যাইবে। না রে ভাই, না। আমল যদি না থাকে, শত চেষ্টা করার পরেও জবান দিয়া কিন্তু রব বাইর হইবে না। ঠিক না বেঠিক? আমি এক মুসল্লির বাড়িতে গেলাম, আমাকে দেওয়া হইল, হুজুর আমার বাবা অসুস্থ, আপনি একটি কাজ করেন, দয়া কইরা আমার বাবার একটু তওবা ফরায়া দেন। আমি যাওয়ার পরে লোকটাকে দেখলাম মুমূর্ষু অবস্থায় আছে। বলার কারণ হইল শিক্ষার জন্য বলতেছি, কোন জায়গার নাম বললাম না, এটা আপনার আমার জন্য তরবিয়ত। আমাকে নেওয়া হওয়ার পর আমি দেখলাম লোকটা মুমূর্ষু অবস্থায় সাকরাত শুরু হয়ে গেছে। আমি তার কাছে বৈশা বৈশা কালিমার তালকিন দেওয়া শুরু করে দিলাম। ও ভাই, ভালো করে শিখবেন, মানুষ মৃত্যুর সময় যখন হয়ে যায়, মুমূর্ষু অবস্থায় যখন হয়, তার কাছে বৈশা বৈশা কালিমার তালকিন দিতে হয়। আমরা কি করি? ছেলে কাছে আসে, মেয়ে কাছে আসে, আপনজনরা কাছে আসে, আইসা কো বাবা চিনোনি আমারে। মেয়ে বলে বাবা চিনোনি আমারে। ছেলে বলে বাবা ওই যে তোমার নাতি। ছেলে বলে এই যে বাবা তোমার মেয়ে। আমরা মুমূর্ষু ব্যক্তিকে দুনিয়ার দিকে, তাকে দুনিয়ার দিকে মাইল করে দেই, পরকাল থেকে বিমুখ করে দেই। আরে যে সন্তানগুলো তার বাবা মার মৃত্যুর সময় তাকে দুনিয়ামুখী করে দেয়, কপাল পোড়া সন্তান। কুরআন সুন্নাহর সঠিক জ্ঞান না থাকার কারণে আজকে বাবা মরতেছে, এরপর আমরা দুনিয়া দিয়ে দিতেছি। সুন্নাহ তরিকা হইল মানুষটা যখন মৃত্যু শয্যায় থাকবে, মুমূর্ষু অবস্থায় থাকবে, পাশে পয়সা পয়সা কালিমার তালকিন করবে, বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মানুষটা কাছে বৈশা পড়তেই থাকবে, পড়তেই থাকবে। আল্লাহ তাআলা যদি হিদায়াত রাখে, ওই মানুষটা যত পড়তে থাকবে, পড়ার মাধ্যমে তার জবান দিয়া কালিমা শুরু হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। তা আমরা একটা ভুল করি এখানে। আমরা ভুল করি কি? আমরা বলি বাবা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে বলি পড়ো বাবা লা ইলাহা ইল্লাল্লাহ, বাবা তো এখানে শান্তিতে আছে না। মৃত্যুর যন্ত্রণা যে কত কঠিন, কত ভয়ঙ্কর, তা যদি মানুষ জানতো তাহলে এই সময় এই কথা বলতো না। ঠিক না বেটি? পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বিশেষ মুজিজা দান করেছিলেন। তিনি কবর থেকে মৃত মানুষকে জিন্দা করতে পারতেন। বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাকে বিশেষ মুজিজা দান করেছিলেন। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা কবরের পাশে গেলেন, গিয়া বললেন এই কবরের বাসিন্দা কে? কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে উঠে যাও। আর সেই পুরাতন 1000 বছর না, 2000 বছর না, 4000 বছর পুরাতন একটা কবর থেকে একজন লোক জিজ্ঞাসা করলো তুমি কে? বলল যে আমি হলাম সেই ব্যক্তি হযরতে
নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদের মধ্য থেকে আমি একজন সন্তান, আমার নাম হলো সাম। সাম ইবনে নূহ। বলে কবরে কতদিন আছো? বলে 4000 বছর হয়ে গেছে। বলে তোমার যে অবস্থা দেখা যায়, তোমাদের সময়ে তো মানুষের চুল সহজে পাকতো না, তোমার চুলগুলা পাইকা গেল কেন? বলে পয়গম্বর, আমি ভাবলাম এই যে আমাকে সজাগ করা হইতেছে, অল্প কিছুক্ষণের মধ্যে হয়তো আমার আল্লাহর সম্মুখে দাঁড়াইতে হইবে। রবের সামনে কেমনে দাঁড়াইব? এই ভয়ের কারণে সব চুলগুলা পাইকা গেছে। বলে তুমি এখন কি দুনিয়াতে থাকতে চাও? আল্লাহর কাছে ফরিয়াদ করব। বলে পয়গম্বর আগে বলুন, আমি যদি দুনিয়ায় থাকি আমার আবার মৃত্যু হবে কিনা? বলে হ্যাঁ, আমারও মৃত্যু হবে। পয়গম্বর, একবার মৃত্যুর যে কষ্ট পাইছি, এই কষ্ট এখনো আমার মধ্যে বিদ্যমান আছে। আমি আবার মরতে চাই না। আল্লাহর কাছে যেমনি আসছি তেমনি পাঠায়া দেন। বুঝা গেল মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন সময়, মৃত্যুর যন্ত্রণা কঠিন। মৌতের সময় যে যন্ত্রণা শুরু হয়ে যায়, তা দুনিয়ার মানুষকে কোনোভাবে বোঝানো সম্ভব না। আপনারা আপনজন যদি কেউ মৃত্যুবরণ করে কাছে যায় দেখবেন সমস্ত শরীর পসিনা দেয়, সমস্ত শরীর ঘেমে যায়, চক্ষুগুলা বড় বড় করে তাকায়, আসমানের দিকে তাকায়, এদিকে তাকায়, ওদিকে তাকায়। আপনি মনে মনে ভাবেন মনে জিনে ধরছে। না না, জিনে ধরছে না। এই যে লীলা খেলা শুরু হয়েছে, ফেরেশতা 2 রকমের ফেরেশতা আগমন করছে। আযাবের মুমিন হইলে আপনার ফেরেশতা আসবে মুমিনের পক্ষে সহজের জন্য, আর যদি বদকার হয় তার সম্মুখে ভয়ঙ্কর অবস্থা আগমন করবে। সুতরাং মৃত্যুর সময়টা বড় কঠিন সময়। এই সময় তার পাশে বৈশা কালিমার তালকিন করবে। আমি কে, তুমি কে, আমাকে চিনেন কিনা, অমুককে চিনেন কিনা, সম্পদ কতটুকু রাইখা গেলেন, কার জন্য কতটুকু রাখলেন, সময় নেই করে বলার। কাছে বৈশা কালিমার তালকিন করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পড়তেই থাকবে। ওই সময় বলবে না যে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। যদি বলতে যান আর সে যদি এটা অস্বীকার করে, তাহলে তার শেষ সময়টার ঈমান নসিব হবে না, বেঈমান হইয়া কবরে যাবে। বলেন নাউজুবিল্লাহ। তাই মানুষের, মুসলিমের জানার দরকার যে আমার আপনজন মুমূর্ষু অবস্থায় থাকলে আমার করণীয় কি। ঠিক না বেটি? এই সমস্ত জানার জন্যই তো মাহফিলের ব্যবস্থা হয়। এগুলা জানার জন্যই আজকে মাদারিস গুলা তৈরি হয়েছে, এগুলা জানার জন্য খানকা তৈরি হয়েছে, এগুলা জানার জন্যই তো আজকে ওলামায়ে হযরত আপনার বিভিন্ন জায়গায় দ্বীনের প্রচার নিয়ে বাহির হয়ে গেছে। দাওয়াতে তাবলীগের মেহনত চলতেছে, মানুষ যেন জানতে পারে কোন সময় তার কোন আমল করতে হবে। এই জন্য ভাই, মৃত্যুর সময় বড় কঠিন সময়। আমি যখন মানুষটার কাছে গেলাম, কালিমার তালকিন শুরু করে দিলাম, মনে আছে কিনা? আমি তার কাছে গিয়া বললাম, চাচা আপনার আপনজন যারা আছে সব দূরে সরায় দেন। আমাকে যিনি নিলেন তাকে বললাম সবাইকে দূরে সরায় দেন, কারণ আমার সম্মুখে আপনজনরা বলতেছে আমারে চিনেননি, অমুকরে চিনেননি, তমুকরে চিনেননি। আমি বললাম খবরদার, একটা লোক এখানে থাকবেন না। যেহেতু আমাকে নিয়ে আসছেন, আমি কাছে বসবো, কালিমার তালকিন করব, বাকি সব চলে যান। সবাই দূরে সরে গেল। আমি কালিমার তালকিন করতেছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু লোকটা এগুলা কোনো কর্ণপাত করতেছিল না। আকাশে তাকায়, ডানে তাকায়, বামে তাকায়, হাত পাগুলা খেচতেছিল, পাগুলা খেচতেছিল। ওই সময় সেও বলতেছিল আমার জমিটুকু তোমরা ভালো করে দেখো। নাউজুবিল্লাহ। আমি যে অমুক জমিটা রাখছি, আমার অমুক মেয়ে আছে, আমার অমুক ছেলে আছে, এরা কই আছে? মানে আমি যে কালিমার তালকিন করতেছি উনি তা শুনতেছে না। উনাকে ওই যে কালিমার তালকিন হইতেছে ওনার জন্য সহজ হচ্ছে না।
আমার ভাই মৃত্যুর সময় যখন আসবে আপনি মনে মনে ভাবছেন যে আমি কালিমা তো শিখাই ফেলাইছি, এইটা তো বলা কোনো ব্যাপার না। না 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 বাইরে, যত কালিমাই শিখুন না কেন, কালিমার উপর যদি আমল না থাকে, রবকে রব বইলা স্বীকার করে আমল না থাকলে জবান দিয়ে আসবে না। বলে এটাও কি সম্ভব? নি হ্যাঁ, এটাও সম্ভব। মিসাল দিলেই বুঝবেন। অনেক সময় আমাদের ঘরে চোর আসে, ডাকাত আসে, অথবা ঘরে আগুন লাগা যায়। এমন হয় কি হয় না? আপনি রাত্রে একটা সময় দেখলেন আপনার ঘরে আগুন লাগা গেছে, আল্লাহ না করুক কারো ঘরে এরকম। তখন আপনি কি করলেন? বাইরে এলেন, বাইরে চিৎকার দিতেছিলেন আমার ঘরে আগুন লাগছে, কে কোথায় গো আসেন। এ কথাটা কি কঠিন? এটা কঠিন এই কথাটা। কিন্তু আপনি বলতে চাইতেছেন, দেখেন আ আ আ আ, এমন হয় কি হয় না? চোর বা ডাকাত আসছে, আপনি চাইতেছেন প্রতিবেশীকে ডাক দিয়ে আপনার বাড়িতে আনার জন্য, আপনার মুখ দিয়ে আর কিছু আসে না, আ আ আ, হয় কি হয় না? এমন অনেক মানুষের হয়ে যায়। ঠিক তেমনি ভাবে যদি কালিমার উপর আমল না থাকে, রবের প্র্যাকটিস যদি নামাজের মাধ্যমে না হয়ে থাকে, জবান দিয়া পড়তে চাইলেও আ আ আ ছাড়া আর কোনো উপায় নাই। ঠিক না বেঠি? এই জন্য মৃত্যুর সময় যদি আপনার আমল না থাকে, কালিমার তালকিন করলেও হবে না। আপনার আমল থাকতে হবে, সহজ হয়ে যাবে আল্লাহর পক্ষ থেকে। কেউ তালকিন করলে তালকিন অতি সহজেই কবুল হয়ে যাবে। বলতেছিলাম, তাহলে কবরের মধ্যে যখন সওয়াল জবাব শুরু হইবে, মার রব্বুকা, তোমার রবকে আপনি বলতে চাইলেও বলতে পারবেন না, রবের প্র্যাকটিস থাকতে হবে। তোমার দিন কি আপনি বলতে চাইলে হবে না, দিনের উপর থাকতে হবে। আর যদি আপনাকে বলা হয় তোমার রসুলকে, আপনি রসুলের অনুসরণ করে থাকলে আপনি পারবেন। যদি বলা হয় যে আপনি রসুলের জীবনের উপর জিন্দেগি কাটাইছেন কিনা, বলে না, কোনো কিছুই নাই, তাহলে কেমনে হবে? এই জন্য ভাই বলতেছিলাম, আমার আলোচনা শেষ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরাতুল ইমরানের 3 নাম্বার সূরার 145 নাম্বার গালিবান আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, দুনিয়ার মানুষ শুনো, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী মরণশীল মইরা যাবে। ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, আর কিয়ামত পর্যন্ত, কিয়ামতের দিন তার যে আমলগুলো আছে তার আমলের পরিপূর্ণতা আল্লাহ বদলা দিয়ে দিবেন। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ, যে জাহান্নামকে দূর করে জান্নাতকে কবুল করতে পারলো, ফাকাদ ফাজ, সে সফল কাম হয়ে গেল। বিল্ডিং বানানোর নাম সফল কাম না, কয়েক কোটি মালিক হওয়ার নাম সফল কাম না। সফল কাম হইল মৌতের সময় যদি কালিমা পয়রা মরা যায়। ঠিক না বেটি? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কালিমা পয়রা মরার তৌফিক দান করুক বলে আমিন। সবাইকে কোরআন সুন্নাহ মুআফিক জীবন করার তৌফিক দান করুক সবাই, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।